শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণঘরের বউ, আমি দীপিকা। তো তোমরা ব্লগটা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এই দিকে দেখো সকাল সকাল আজকে যা হাওয়া উঠেছে, তো কী বলবো। আর উঠান ঘরের অবস্থা দেখো কীরকম হয়েছে। তো এখন আমি উঠান ঘরগুলো কীভাবে ছাড়তেই বলো। এই দিকে মানে কোনো সময় এই দিকে হাওয়া, কোনো সময় আবার এই দিকে হাওয়া। হাওয়ার মধ্যে সবগুলো মনে করো পাতাপুতোগুলো এদিক সেদিক নিয়ে যাচ্ছে। তো তবুও চেষ্টা করি। আর ঝাড় যতক্ষণ না দিব ততক্ষণ কিন্তু খুব খারাপ লাগে, তাই না? চলো দেখাই হাওয়াগুলো, মানে এত হাওয়া উঠেছে, তো চলো দেখাই। তো দেখো কি অবস্থা হয়ে আছে। আর এই দিকে যা হাওয়া উঠেছে, এই যে দেখো, সেই ভয় লাগে। তো দেখো এইদিকে আমি গরুগুলোকে বাইর করে নিয়ে এই যে তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যা বাতাস, তো কি বলবো, এদিকের পাতা ওদিকে যায় আর ওদিকের পাতা এদিকে আসে। তো ভাবলাম এখন একটু কম কম, তো দেখো এই জন্য ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর এখন আবার দেখো হাওয়া উঠেছে, পাতাগুলো দেখো এদিক সেদিক চলে যাচ্ছে। তো যাক, এরকম করেই কিন্তু ঝাড়টা দিতে হবে, সকালের ঝাড় যেহেতু। তো এইদিকে দেখো এই যে দোকান থেকে এই যে ঘুগনি নিয়ে এসেছে, রাশি এইদিকে চিড়ে দিয়ে খাচ্ছে। তুমি খাওয়া দাওয়া করে দুধটা গরম করো, ঠিক আছে? আমি এইদিকে মোছা কোচা করছি। আজকে হচ্ছে শনিবার, তো সবগুলো ঘর দুয়ার মুছবো না, আমি শুধু রান্নাঘরটা মুছে নিব, কারণ এইদিকে পাট নালাইতে হবে আবার। তো সেই জন্য ভাবলাম যে না, শুধু রান্নাঘরটাই মুছে নিই। তো এইদিকে শুধু রান্নাঘরটা এই যে মোছানো হয়ে গেল, তো এখন বারান্দাটা মুছে নিব। আর আমি এই দিকটা মুছতে মুছতে রাশির ওই দিকে খাওয়া হয়ে যাক। আর কি বলবো, ওই যে দেখো ওই ঘরের বারান্দাগুলো দেখো কি নোংরা হয়ে আছে। তো ওইগুলো মুছতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? তো এতগুলো মুছতে গেলে আজকেও কিন্তু পার নালানো হবে না। তো মানে সারাদিন নালাইলে পরে অনেকটা নালানো হয়ে যায়, কিন্তু সারাদিন তো আর আমি মানে নালাতে পারি না। তো সেজন্য যতটুকু পারি ততটুকু আর কি নেলে নিই। তো যাই হোক, আর ওইগুলো মুছবো না আজকে। আর এই যে 2-4 দিন পর পর যে মানে হয়, তো কি বলবো আর। তো মুছতেই তো ইচ্ছা করে না এমনিতেই। আর আগের তুলনায় এখন যা শরীরটা হয় না, মানে কোনো কাজকর্মই কেন যেন না করতে ইচ্ছে করে না। তবু তো না করলেও হয় না, তাই না? আর যত কাজ করা যাবে তত কিন্তু শরীর ভালো থাকে। আর কাজ না করলে কিন্তু আবার শরীর বেশি কিন্তু মানে অসুখী অসুখী মনে হয়। তো যাক, এইদিকে আমার দেখো বারান্দাটা প্রায় মোছানো হয়ে গেলেও সম্পূর্ণটা না, শুধু দুয়োরটা। আর এইদিকে রাজু ওইদিকে বাড়িতে নেই, ও ঠাম্মার সঙ্গে চলে গেছে। ওর বাবা হয়তো কালকে বা পরশু গিয়ে নিয়ে আসবে রাজকে। মানে আমারও যেতে ইচ্ছে করছে, কিন্তু বাড়ি ঘর ছেড়ে আমি কি করে যাব বলো। তো ও তোমার দাদা ভাইয়ের সঙ্গে যে যাব, তো তোমার দাদা ভাই এইদিকে বাড়িতে গরু ছাগল আছে। তো ভাবলাম যে না হয় মাকে বাড়িতে এনে রেখে আমরাই যাব। তো মাও তো এইদিকে আসতে পারবে না, ওইখানে মার কাজ আছে আবার। তো যাক, কী করি পরে সেটা দেখা যাবে। আর এইদিকে দেখো আমার মোচা কোচা প্রায় হয়ে গেল। তো এইদিকে ঠাকুর পূজা দিতে হবে, পাট নাড়াতে হবে, তো অনেক কাজ দেখো বাড়িতে। আর একা এই যে বাড়ির সমস্ত কাজগুলো মানে করতে হয়, অনেক হিমশিম হিমশিম হয়ে যায়, তাই না? আর মা থাকলে কোনো করুক আর না করুক, এদিকে গরুগুলোকে বাইর করে গোবরগুলো ফেলে দুপুরবেলায় জলটা দেয়, মানে এই 3টা কাজ মার কমন। তো এদিকে ডিঙ্কার মা এসেছে, ডিঙ্কার মার সঙ্গে এইদিকে গল্প গুজব করেছি। আর বললাম যে এই যে ঘুগনি আছে, যদি খাওয়া যায় তাহলে নিয়ে যাও। আর ফেলতেও ইচ্ছে করে না, জানো? এত সুন্দর করে রান্না করা হয় ঘুগনিগুলো, আর ফেলে দিতে কি ইচ্ছে করে? যদি কেউ খায় তবুও তো মানে খাবে, তাই না? নষ্ট তো আর হবে না। তো সেই জন্য বললাম যদি খাওয়া যায় নিয়ে যাও। তো যাক, মানে একটু নাকি টকটক বাইরে হয়েছে। তো এতক্ষণ কিন্তু ভালোই ছিল, রাশি মানে খেয়েছে। উম, চিড়ে দিয়ে রাশি তো একটু আগেই খেলো, কিন্তু তবুও তো আধা ঘন্টা মনে করো হয়ে গেল। তো এখন তো নষ্ট হবে, এইদিকে আবার রৌদ্রও উঠেছে, তাই না? তো দেখো কত সুন্দর হয়েছে চাটা আজকে, তাই না? খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা সবাই এই দিকে চা খেতে বসেছি। আর ওইদিকে রাশির বাবা, তারপরে হচ্ছে শুভর বাবা, ওরা ওইদিকে চা খাচ্ছে। এইদিকে আমাদের এদিকে আসলো। তো এইদিকে গল্প করছে, ওরা কি কি গল্প করছে ওইদিকে। আর এইদিকে আমরা চা খেতে বসলাম।
তো আজকে চাটা মানে এত সুন্দর হয়েছে তো কি বলবো আর, চায়ের যা কালার আর এত সুন্দর হয়েছে। ওর বাবা ওইদিকে বলছে সুন্দর হয়েছে, মানে ভালো হয়েছে চাটা। আর রাশি সুন্দর চা বানায় কিন্তু। তো এরাও এইদিকে দুজনে চা খাচ্ছে। তো বন্ধুরা, এইদিকে চা খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন বাজে প্রায় 9:30। তো এখন তো আর রান্না বান্না করবো না, তো এখন আমি চলে আসলাম মাঠে, এই যে পাট নেলাইতে। তো যাই তাড়াতাড়ি করে নেলে নেই, অনেকটা জমিয়েই এখনও কিন্তু আছে বাকি নেলাতে। এই যে দেখাই, ওই দিকটা নেলা হয়ে গেছে আর এই দিকটা বাকি আছে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে ধরি কাজে। রাশি এদিকে এই যে ভুট্টা পুড়ি নিয়েছে, আর এইদিকে এখানে লেবু, তারপর হচ্ছে বিট লবণ, তেল দিয়েছে, দারুণ লেগে কিন্তু খেতে। যখন ভুট্টাটা পুড়েছি তখনই লেবু মাখিয়ে ভুট্টাটা পুড়েছি। এরকম করে পড়ে টেস্ট লাগে। ওইরকম ওইরকম করে না। আই এম টু অবাক। আই এম টু বলে অবাক, তার মানে কি বলে, ভুট্টাটা পুড়ে তারপরে ভুট্টাটার গায়ে একটু তেল, লবণ, মানে বিট লবণ, আর যদি লেবুর রস দেওয়া যায় না, দারুণ লাগে কিন্তু খেতে। ওইরকম করে বিক্রি করে। আর আমি কি লাগে, ওকে ওটা বলছিলাম আমি। আর ও কি করেছে, ভুট্টাটার গায়ে আর কি লেবু দিয়ে তারপর নাকি পুড়েছে। লেবু না তেল। তেল, ও তেল দিয়ে, তেল। এদিকে দেখো কুচরিপানা ফুল এনেছে রাশি। আর এদিকে এই যে ঢেঁকি শাক, তো ঢেঁকি শাক ভেন্ডি দিয়ে এগুলো ভাজা হবে। আর কুচরিপানা ফুলের বড়া করব। আর মুগের ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল সরি বুটের ডাল রান্না করব। আর এইদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আজকে আগে। তো এক দিদি এসেছিলো আমাদের বাড়িতে, তো দিদির সঙ্গে ওইদিকে গল্প করতে করতে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপর ধুয়েছে, আবার শুকোতে দিচ্ছে। এইদিকে এইদিকে না চিকন একটা টার, এদিকে বাঁশের টার। বা এরকম করে দিলে, এটাও এরকম করে দিবে। মাথায় এত বুদ্ধি। এই যে আমি ঢেঁকি শাক আর ভেন্ডি ধুয়ে নিয়েছি, তো এখন আমি এইগুলো ছোট ছোট করে কাটবো। আর এদিকে ভাতের আর কি উতাল উঠেছে, তো ঢাকনটা নামিয়ে নিই। তো ঠিক আছে, আমি এগুলো কাটি, ছোট ছোট করে কাটবো এগুলো। এমনিতে মানে রাজের বাবা এগুলো মানে খেতে চায় না, যদি আবার ঢেঁকি শাক দিয়ে না এগুলো রান্না করা যায় না, এই যে ঢেঁকি শাক আর ছোটো ছোটো করে এই যে কী বলে ভেন্ডি, তাহলে ও খায়। একসঙ্গে ভাজা করবো। তো এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ভাজাটা। এখন আমি বুটের ডালটা রান্না করবো। কড়াইটি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আগে। তো এখন আমি যে আদাটা বেটে নিয়ে আসবো, শুধু শুধু আদা দিয়েই রান্না করবো, অন্য কিছু দেবো না। মানে পাঁচফোড়ন আর আদা। তো বন্ধুরা, এদিকে আমার বুটের ডালও হয়ে গেল। এখন আমি কুচরিপানা ফুলের বড়া করবো। তো বন্ধুরা, তো তাড়াতাড়ি করে আমি এই যে কুচরিপানা ফুলগুলো বেছে নিই। তো এইরকম করে ভেঙে ভেঙে নিব, আর এটা এইরকম করে নিলাম, কারণ এটা তো বেশি মানে বাড়তি হয়নি না, ছেড়ে নিলাম। আর আজকে নিরামিষ করবো, এখানে রসুন টসুন কিচ্ছু দিব না। আর এখানে রসুন দিলে ভালো লাগে, কিন্তু
আজকে শনিবার, তো সেজন্য আমরা তো নিরামিষ খাই, তো সেজন্য এখানে আদা বাটা দিয়েছি, শুধু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়েছি আর লঙ্কা বাটা, এই যে এখানে দিয়ে দিয়েছি আতপ চাল বাটা, সবগুলো একখানে দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে লবণ দিয়ে মাখবো এগুলো। আর এতগুলো ফুল মনে হয় লাগবেও না, এতগুলো ফুল যদি মানে বড়া করি তো অনেকগুলো বড়া হবে, আর এদিকে টাইমও নেই, আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো ভালো করে আরেকদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো এতগুলো হয়ে গেছে, তো এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিব। এগুলোর বড়া খুব সুন্দর লাগে, এই যে কুচিরি বানা। তো এইদিকে কড়াইয়ের মধ্যে এই যে মানে বড়াগুলো দিয়েছি, তো রাশিকে বললাম একটু নাড়াচাড়া করে নাও, আমি তাড়াতাড়ি করে গরুগুলোকে এইদিকে জল দিয়ে আসি। তো গরুগুলোকে জল দেওয়া হয়নি, ওর বাবা এদিকে ভুট্টা পাতা এনে তাড়াতাড়ি করে ছান করে এইদিকে শুয়ে পড়েছে। আর আজকে কিন্তু তোমাদেরকে দেখাইলাম না, ছোট্ট কড়াইয়ের মধ্যে রান্না করছি, কারণ কি বলো তো, মানে বড় কড়াইটা মানে মাঝার সময় পাইনি, তো সেজন্য ওইগুলো রেখে দিয়েছি। আর এমনিতে এই যে নিরামিষ এই যে ছোট হাইটে যে কিনেছিলাম ওটা বাইর করেছি, আর ছোট্ট পিঠা ভাজি যে কড়াইটা, তো ওইটার মধ্যে আর কি সবজিটা রান্না করেছি। আর তিনজনের সবজি যেহেতু, তো ভাবলাম যে না এই কড়াইয়ের মধ্যেই রান্না করি, ছোটো কড়াইয়ের মধ্যে। আর রাশি এইদিকে দেখো এই যে বড়া ভাজাগুলো হয়ে গেছে, ওগুলো নামিয়ে নিয়ে আর আরও যে কয়েকটা বড়া মানে ভাজার বাকি আছে ওইগুলো দিয়ে দিবে। আর মোবাইলটা তখন ছাড়ছে না, কারণ আজকে রাজ বাড়িতে নেই, রাজ থাকলে ওর বাবা দিতে চায় না, তো রাজ বাড়িতে নেই, তো সেজন্য এই চান্সে ও একটু নিয়ে নিয়েছে মোবাইলটা। তো এইদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, তো এখন আমরা খেতে বসে পড়েছি। রাশির এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো অল্প একটু ভাত খেয়েছে, খেয়ে ও চলে গেল। আর এখন এইদিকে তোমার দাদা ভাই আর আমি এদিকে খেতে বসেছি। আর দেখো কত সুন্দর হয়েছে, এই যে বুটের ডাল, সঙ্গে হচ্ছে লেবু, কাঁচা লঙ্কা আর সয়াবিনের তরকারি, তারপরে যে ভেন্ডি আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা, আর হচ্ছে কচুরি পানা ফুলের বড়া। তো খুব সুন্দর লাগছে, কিন্তু খেতে নিরামিষ খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? দেখো আকাশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ, দেখো কালো হয়ে এসেছে, মনে হয় বৃষ্টি হবে আজকে রাত্রিবেলা, তো ওই রকম লাগছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ঘরে তুলে নেই। আসলে কি বলো তো, সারাদিনে মানে এত কাজের চাপে আমি ভিডিও এডিট পাবলিক কিচ্ছু করতে পারিনি। তো এখন আমি এই যে পাবলিক করে দিলাম। তো এখন কয়টা বাজে তো জানি না, কয়টা বাজে, তো তবু আন্দাজ করে সবাই নিতে পারো। তো এইদিকে দেখো আন্দার প্রায় ঘনিয়ে এসেছে, তো এখন মাত্র এই যে ভিডিওটা পাবলিক করলাম, করে এইদিকে জামা কাপড়গুলো তুলে নেই ঘরে, আর এদিকে গরুগুলোকে ঘরে তুলে নেই। বৃষ্টি তো হবেই মনে হয় আজকে, আকাশটা একদম কালো করেছে, তো সেজন্য তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো করে নেই। আর এইদিকে দেখো, চলো ভালো করে দেখাই। তো এই দিকটায় রাশি ফুল গাড়ছে, ফুল গাড়ার পরে এইদিকে দেখো এই যে শাড়িটা দিয়ে দোলনা যে বানাইছিল শাড়িটা, ওই শাড়িটা দিয়ে এই যে ঘিরে দিয়েছে। চলো ভালো করে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এটাই দেখো এই যে ভালো করে ঘিরে দিয়েছে, ঘিরে দিয়ে এখানে কি গাড়ছে চলো দেখি। এই যে দেখো কতগুলো গাঁদা ফুলের চারা লাগিয়েছে। তো তখন আমি এডিট করছিলাম, তো সেজন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই দিকে কাজ করার পরে দেখো এই দিকে এই যে বাসিলা পিড়া এগুলো রেখে গিয়েছে, এইদিকে বাটি বুটি সবগুলো রেখেছে। থাক এগুলো আমি নিয়ে যাই।